আচ্ছা, এরপরে পশ্চাৎ পৌষ্টিক নালী। তো এখানেও দেখো যে ভ্রূণীয় কি বলছে, অ্যাক্টোডার্ম থেকে উদ্ভূত হয় এবং অন্ডপ্রাচীর কিউটিকলে আবৃত হয়। এখন এখানে যদি আমি তিনটাকে একবারে বলতে চাই, স্টোমোডিয়াম স্টোমোডিয়াম, মেসেন্টেরন, আর হচ্ছে এখানে প্রোক্টোডিয়াম। এই তিনটার মধ্যে শুধুমাত্র মধ্য বা হচ্ছে মেসেন্টেরন যেটা, সেটাতেই আমার শুধুমাত্র হচ্ছে পেরিট্রফিক পর্দা থাকে, এবং সেটা কোত্থেকে, ভ্রূণের এন্ডোডার্ম থেকে উদ্ভূত হয়। সেটা ভ্রূণের কোন কোন স্তর থেকে, ভ্রূণের এন্ডোডার্ম থেকে। আর পেরিট্রফিক, আর বাকি দুইটার ক্ষেত্রে যদি আমি দেখি, এখানে হচ্ছে ভ্রূণের একটোডার্ম আর অন্তঃপ্রাচীর কি কাইটিন নির্মিত। আর এটার ক্ষেত্রে কি ভ্রূণীয় একটোডার্ম, এটা হচ্ছে ভ্রূণীয় একটোডার্ম, এটাও ভ্রূণীয় একটোডার্ম। ওকে। আর এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের অন্তঃপ্রাচীর কিউটিকল। তাহলে তিনটার জন্য তিন রকমের হয়েছে। সেটা হচ্ছে এখানে যদি আমি একটা অ্যাড করি পেজ। ওকে, এখানে আমি লিখতে পারি যে ব্রুনিও একটোডার্ম, আহ প্রথমে নামটা ব্রুনিও একটোডার্ম। আচ্ছা, একটোডার্ম, একটোডার্ম থাকে কাদের জন্য? একটোডার্ম থাকে দুইজনের জন্য। ফার্স্টে হচ্ছে প্রোক্টোডিয়াম, আর তারপরে একটোডার্ম, আর একটা একটোডার্ম, আর হচ্ছে এন্ডোডার্ম। এই দুইটাই কিন্তু আমার শুধুমাত্র কাজে আসছে। তাহলে একটোডার্মটা কাদের জন্য লাগতেছে? এই যে এইখানের প্রোক্টোডিয়াম আর হচ্ছে স্টোমোডিয়াম। তাহলে আমি এটাকে দুই ভাগে বলি, যে স্টোমোডিয়াম আর হচ্ছে প্রোক্টোডিয়াম। আর সেকেন্ড পার্ট যেটা মেসেন্টেরন, সেটার জন্য হচ্ছে এন্ডোডার্ম, মেসেন্টেরন। ওকে। আচ্ছা, এই জিনিসটা শুধু লেখার ছিল। এরপরে যাই। আহ এরপরে এখন এটাকে আমরা কয় ভাগে ভাগ করছি? চার ভাগে: ইলিয়াম, কোলন, রেকটাম, আর হচ্ছে অ্যানাস। তো এখানে ইলিয়ামের কাজ কি? ইলিয়ামের হচ্ছে পরিপাকৃত খাদ্যরস শোষিত হয়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু, যে ইলিয়ামে পরিপাকৃত খাদ্যরস কি হয়? শোষিত হয়। ইলিয়ামে খাদ্যরস শোষিত হয়। কোলনে কি হয়? পাচিত খাদ্যবস্তুর বাকি অংশ পানি সহ শোষিত হয়। তাহলে এখানে পানি সহ শোষিত হয় কোথায়? কোলনে। পানি সহ শোষিত হয় কোথায়? কোলনে। আর রেকটাম বা মলাশয় যেটা, সেখানে দেখো আবার হচ্ছে রুল অফ সিক্স। এখানে কিন্তু আবার রুল অফ সিক্সটা কাজে লাগতেছে। রুল অফ সিক্সটা কি? রেকটাল পেপিলা ছয়টি রেকটাল পেপিলা এখানে থাকে। কেমন ভাবে? অনুলম্ব ভাঁজে থাকে। কেমন ভাবে থাকে? অনুলম্ব ভাঁজে থাকে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মল থেকে অতিরিক্ত পানি, খনিজ লবণ, অ্যামিনো অ্যাসিড শোষণ করা এবং অপাচ্য অংশ সাময়িক জমা রাখা, এর কাজ। আচ্ছা, এরপর অ্যানাস। অ্যানাস কি করে? মল হিসেবে দেহ থেকে অপসারণ করে। ওকে। এরপর আসে হচ্ছে পুষ্টি গ্রন্থি। পুষ্টি গ্রন্থি কি কি আছে? পুষ্টি গ্রন্থি কি কি আছে? লালা গ্রন্থি, মেসেন্টেরন, অন্ত আবরণ এবং হেপাটিক সিকা। এই যে আমরা এখানে পড়ছিলাম না, হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা, এইগুলাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের পুষ্টি গ্রন্থির অংশ। আচ্ছা, লালা গ্রন্থি। তাহলে ঘাসফড়িং এর প্রধান পুষ্টি গ্রন্থি কোনটা? ঘাসফড়িং এর প্রধান পুষ্টি গ্রন্থি, ঘাসফড়িং এর প্রধান পুষ্টি গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি বা সেলাইভারি গ্ল্যান্ডস। আর ক্রপের নিচে ক্ষুদ্রাংশ আছে। তাহলে এটার কাজ কি? লালা গ্রন্থি থেকে ক্ষরিত লালা রস, গলাৎকরণ এবং চর্বণে সাহায্য করে, এবং কিছু শর্করা জাতীয় খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে, জাস্ট লাইক ইন হিউম্যান বডিজ। যেরকম হিউম্যান বডিতেও শুধুমাত্র হচ্ছে কিছু শর্করা জাতীয় খাদ্য আহ ইয়া থেকে, নর্মাল থেকে শ্বেতসারে পরিণত হচ্ছে, ঠিক তেমনি এখানে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য পরিপাকে এটা ভূমিকা পালন করে। আচ্ছা, এরপর হচ্ছে মেসেঞ্জারের যে মধ্য পৌষ্টিক নালীর যে অন্ত আবরণ। তাহলে এটা আমি এইভাবে বলতে পারি, যে এখানে যে ছবিটা ছিল,
যে মেসেন্টেরন, যে এই মেসেন্টেরনের যে ভিতরে আমি এখানের যে লেয়ারটা দেখতেছি, এই পাশের যে লেয়ারটা দেখতেছি, এটাই হচ্ছে গিয়ে আমার আরেকটা পৌষ্টিক গ্রন্থি। এখান থেকে আমার বিভিন্ন এর ভিতর থেকে এনজাইম সিক্রেট করবে। এনজাইম সিক্রেট করে এখানে আমার বিভিন্ন যে খাবারের পরিপাক যেটা, সেটা হবে এখানে। এখানে কি দেখো, ক্ষারিত পত্রকোষ খাদ্য পরিপাকে অংশ নেয়। এটা কোত্থেকে বের হয়? বিভিন্ন অন্তঃপ্রাচীরের বিভিন্ন কর্ণকারী কোষ থাকে, সেক্রেটারি সেলস থাকে, যেটা পাচক কোষ, যেটা আমি আগে বললাম যে সিক্রেটারি সেলস থাকে, যেটা হচ্ছে পাচক কোষ ক্ষরিত হয়। আচ্ছা, এরপর হচ্ছে হ্যাপাটিক সিকা। হ্যাপাটিক সিকা কি? হ্যাপাটিক বা গ্যাস্ট্রিক সিকা অগ্র ও মধ্য পৌষ্টিকনালী সংযোগস্থলে। কোথায়? অগ্র এবং মধ্য পৌষ্টিকনালী সংযোগস্থলে। এটা কিন্তু এমসিকিউ দিতে পারে যে অগ্র এবং মধ্য, নাকি অগ্র এবং পশ্চাৎ, নাকি মধ্য এবং পশ্চাৎ। কোথাকায় এটা, কোথায় এটা থাকে? হ্যাপাটিক সিকাগুলো থাকে এই জায়গাটা হচ্ছে হ্যাপাটিক সিকাগুলো থাকে। ওকে, তাহলে এখানে হ্যাপাটিক সিকার কাজ কি? একই কাজ, এটা খাদ্য পরিপাকে সাহায্য করবে। তাহলে তোমার যদি পুষ্টিক গ্রন্থির ক্ষেত্রে যদি তোমার কোনো কাজ মনেও না থাকে, তুমি ডিরেক্টলি বলতে পারবা এটা হচ্ছে খাদ্য পরিপাকে সাহায্য করে। ডিরেক্টলি বলতে পারবা হচ্ছে খাদ্য পরিপাকে সাহায্য করে। ওকে, এরপর এরপর আসে হচ্ছে খাদ্য গ্রহণ, পরিপাক এবং শোষণ পদ্ধতি। ওকে, এটা কিভাবে হয়? খাদ্য গ্রহণ করবে, খাদ্য আসবে, খাদ্য কিভাবে, সে কি কি খাবে? ঘাস খায়। সে হচ্ছে সে ঘাস খায়, শস্য দানা খায়, লতা পাতা খায়। এই কারণে এই যে ঘাস, শস্য দানা, লতা পাতা, এইগুলার জন্য এগুলোকে ডিরেক্টলি হচ্ছে শাকাশি বলা হচ্ছে বা তৃণভোজী বলা হচ্ছে, একই জিনিস, দুইটা জাস্ট হচ্ছে আলাদা নাম দিছি। আর আহ, আমি বলবো, আমি সাজেস্ট করবো হচ্ছে তোমাদেরকে ইংলিশ নামগুলো পড়ার জন্য, কারণ ইংলিশ নামগুলো একটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে একটা পশ ভাইব ক্রিয়েট করে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে তোমার জন্য একটা, যখন মানে নিজে পড়তে যাবা, কারণ অ্যাকচুয়ালি হচ্ছে এরপর যে সময় তুমি অ্যাডমিশন দিয়ে যেখানে যাও, ভার্সিটি, মেডিকেল অর ইঞ্জিনিয়ারিং যেখানে যাও, তারপর থেকে ইংলিশ তো, তুমি যদি আগে থেকে ইংলিশে একটু ফ্লুয়েন্ট হও, তোমার যদি ভোকাবুলারি বাড়ে, তখন দেখা যাবে হচ্ছে তোমার জন্য বিভিন্ন জিনিস ক্যাচ করা ইজিয়ার হবে। আচ্ছা, এরপর হচ্ছে খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ কি করবে? যে চর্বণ করবে। আর মুখপাঙ্গকে, এই দেখো আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি, যে মুখপাঙ্গকে কি করবে? চর্বণ উপযোগী বা মেন্ডিবুলেট। তাহলে এখানে আমি একটা নতুন ওয়ার্ড জানতে পারছি, চর্বণ উপযোগী মানেই কি? সেটা হচ্ছে মেন্ডিবুলেট টাইপের মুখপাঙ্গ। এরপর পরিপাক, লালারসে অ্যামাইলেজ থাকবে, কাইটিনেস থাকবে, সেলুলোজ। তার মানে এখানের মে এই দেখো এই তিনটা, এই অ্যামাইলেজ, কাইটিনেস এবং সেলুলোজ, এই তিনটা কিন্তু শর্করা জাতীয় খাদ্য পরিপাকের এনজাইম। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তাহলে এটা আমি এভাবে লিখতে পারি যে এই তিনটাই, অ্যামাইলেজ, কাইটিনেস, সেলুলোজ, এই তিনটাই হচ্ছে গিয়ে শর্করা, শর্করা জাতীয় খাদ্যের জন্য, শর্করা জাতীয় খাদ্যের জন্য এটা আমার ব্যবহার করা হয়, এই এনজাইম গুলা। তারপর হচ্ছে ক্রপে পরিপাক, যেটা আমাদের মানে বেশিরভাগ সময় হয়ে থাকে। তো ক্রপে পরিপাকের ক্ষেত্রে কি? সে এখানে কি কি থাকবে? লালারসের অ্যামাইলেজ, আন্ত্রিক রসের ইনভার্টেজ, তারপর হচ্ছে মল্টেজ, ল্যাকটেজ, এই সবগুলোই কিন্তু আবার এগুলা কিন্তু আবার শর্করার জন্যই কিন্তু। তো এগুলা অ্যামাইলোলাইটিক। অ্যামাইলোলাইটিক মানে কি? অ্যামাইলোলাইটিক, এখানে অ্যামাইলো হচ্ছে শর্করাকে মিন করতেছে। দাঁড়াও এখানে লিখি, এখানে হচ্ছে ধরো অ্যামাইলো, অ্যামাইলোলাইটিক, অ্যামাইলো যেটা, সেটা হচ্ছে আমাদের শর্করাকে মিন করে। আর লাইটিক মানে হচ্ছে ভাঙা, কোনো কিছু ভাঙা। তাহলে শর্করাকে ভাঙতেছে, শর্করাকে ভাঙতেছে এরকম যে এনজাইম গুলো আছে, সেগুলোকে আমরা কি বলবো? অ্যামাইলোলাইটিক এনজাইম। আচ্ছা, যেহেতু বলছি অ্যামাইলোলাইটিক, এরপরে বাকিগুলা বলি, যে হচ্ছে আরেকটা আছে হচ্ছে প্রোটিওলাইটিক, প্রোটিওলাইটিক, আরেকটা হচ্ছে লাইপোলাইটিক, আরেকটা হচ্ছে লাইপোলাইটিক। ওকে, তো লাইটিক মানে তো ভাঙা, আগেই বুঝেছো, বললাম আমি।
তাহলে এখানেও লাইটিক একই কথা মিন করবে। প্রোটিওটা বসতেছে হচ্ছে ইয়ার জন্য, প্রোটিন। প্রোটিন প্রোটিনকে আমরা প্রোটিন বা কি বলে এটাকে, আমিষ। আচ্ছা, আমিষ। ওকে। আর হচ্ছে লাইপোলাইটিক যেটা, লাইপোলাইটিক হচ্ছে লাইপো মানে হচ্ছে গিয়ে স্নেহ জাতীয়। স্নেহ জাতীয়। তাহলে অ্যামাইলাইটিকটা হচ্ছে শর্করা শর্করা জাতীয় খাবারের ভাঙন দেখবে। আর হচ্ছে শর্করা জাতীয়। তারপর হচ্ছে আহ এটা হচ্ছে প্রোটিওলাইটিক হচ্ছে আমিষ জাতীয়, আর ওটা হলো স্নেহ জাতীয়। আচ্ছা, এখানে আসি। এখানে দেখো একবারে তোমার তিনটার কথা লিখা আছে। এই যে অ্যামাইলোলাইটিক, এই যে প্রোটিওলাইটিক, এই যে লাইপোলাইটিক। তাহলে একবারে যদি তুমি তিন ভাগে ভাগ করতে চাও, একটা হচ্ছে একটা লাইপোলাইটিক পাচ্ছ। এখন এটার আন্ডারে লাইপেজ আছে। লাইপোলাইটিকের আন্ডারে আছে হচ্ছে লাইপেজ। প্রোটিওলাইটিকের আন্ডারে আছে হচ্ছে ট্রিপসিন, প্রোটিয়াস, পেপটাইডেস। আর হচ্ছে অ্যামাইলোলাইটিকের আন্ডারে আছে হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ হচ্ছে লালা রসের। আন্ত্রিক রসে আমি কি কি পাইছি? ইনভার্টেস পাইছি, মল্টেস পাইছি এবং ল্যাকটেস পাইছি। ওকে। এই টোটাল তিন টাইপের এনজাইম দিয়ে হচ্ছে আমাদের ক্রয় পরিপাক সম্পন্ন হয়। তারপর হচ্ছে গিজার্ডে পরিপাক কি কেমন হবে? সূক্ষ্ম কণা সমৃদ্ধ পেস্ট বা মন্ডে পরিণত হবে। এই পরিপাক মন্ড গিজার্ডের সূক্ষ্মরোমে পরিশ্রুত হয়ে মেসেন্টেরনে প্রবেশ করে। আচ্ছা, হচ্ছে মেসেন্টেরনের পরিপাক। মেসেন্টেরনে মেসেন্টেরনে সেম। এই যে অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক এবং লাইপোলাইটিক, এগুলা খাদ্যের অপরিপাক অংশ পরিপাক হয় সরল এবং তরল খাদ্যরসে পরিণত হবে। তারপরে হচ্ছে অ্যাবজর্পশন পার্টটা কি করবে? এই যে মেসেন্টেরন এবং হেপাটিক সিকার প্রাচীরে বিদ্যমান শোষণকারী কোষ, তাহলে শোষণকারী কোষগুলো কোথায় থাকে? শোষণকারী কোষগুলো থাকে হচ্ছে মেসেন্টেরন মেসেন্টেরন এবং হেপাটিক সিকার প্রাচীরে বিদ্যমান শোষণকারী কোষ এর মাধ্যমে খাদ্যসার পরিশোষিত হয়। তাহলে কোথায় কোথায় থাকতেছে এটা আরেকবার একটু মাইন্ডে নিয়ে নাও। যে থাকতেছে হচ্ছে মেসেন্টেরন এবং হেপাটিক সিকার প্রাচীরে শোষণকারী কোষগুলো থাকতেছে। আচ্ছা, এরপরে আত্তীকরণ। এই যে খাবারগুলো শোষণ করো সেগুলো হচ্ছে তার শক্তি শক্তি তৈরি করতে হবে। তারপর হচ্ছে এগুলো হচ্ছে তার কোষে নিয়ে যেতে হবে, তাই না? তো এটাই হতেছে আত্তীকরণ বা এসিমিলেশন। এরপর হচ্ছে বর্জ্য নিষ্কাশন। এতটুকুই, এই পর্যন্ত হচ্ছে আমাদের বর্জ্য নিষ্কাশন। তারপরে কি হবে? কঠিন অপাচ্য বস্তু মলরূপে পায়পথে বের হয়ে নির্গত হবে। এই পর্যন্ত হচ্ছে অ্যাকচুয়ালি খাদ্যের পরিপাক। তাহলে এটা যদি আমি আরেকবার রিক্যাপ করি, যে যেখান থেকে শুরু করছি আমরা, যে সিলোম ও এর অন্তর্গঠন এখানে দেখছিলাম হচ্ছে কি মিক্সোসিল কি হিসেবে কাজ করে? দেহ গহ্বর হিসেবে কাজ করে এবং হিমোসিল রূপে কাজ করে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পৌষ্টিকতন্ত্র, যে পৌষ্টিকতন্ত্র আমরা দুই ভাগে ভাগ করছি, একটা পৌষ্টিক গ্রন্থি আর একটা হচ্ছে পৌষ্টিক নালী, স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম। আচ্ছা, এরপরে স্টোমোডিয়ামের সেটা কোত্থেকে তৈরি হচ্ছে? একটোডার্ম থেকে তৈরি হচ্ছে। অন্তর্বাচীন কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। তারপরে কোন পার্টের কি কাজ, এগুলো সম্বন্ধে আমরা একটু পড়ছি। তারপরে পড়লাম হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট, যেটা রুল অফ 6। রুল অফ 6, কারণ এখানে আমরা মোটামুটি এরপর যা যা সংখ্যাতাত্ত্বিক মান পাচ্ছি সবগুলো হচ্ছে অ্যারাউন্ড 6 দিয়ে আমি বলতে পারতেছি। আচ্ছা, এরপরে আসলাম হচ্ছে মেসেন্টেরনে কি পেরিট্রফিক পর্দা, এটা হচ্ছে ইউনিক। পেরিট্রফিক পর্দাটা কেমন? বৈষম্যবদ্ধ পর্দা। আচ্ছা, ভ্রূণীয় কি এন্ডোডার্ম থেকে এটা তৈরি হয়। তারপরে এখানে আমি আবার 6 জোড়া ফাঁপা, গ্যাস্ট্রিক সিকা, হ্যাপাটিক সিকা পাচ্ছি। তারপরে এখানে অসংখ্য ভিলাই থাকবে, যে স্বাভাবিক এখানে হচ্ছে অ্যাবজর্পশনের কাজ হবে। তারপরে এটা আরো বেশি বেশি ভাঙতে পারবে, এই কারণে হচ্ছে আমার ভিলাইগুলো কাজ করে। তারপরে হচ্ছে প্রোক্টোডিয়ামের আমি 4টা পার্ট মানুষের মতো, ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস পাইলাম। তারপরে হচ্ছে কি পৌষ্টিক গ্রন্থি পেলাম। ও আচ্ছা, এখানের যে কি কি কাজ, এগুলো কি কি কাজ করে এগুলো লাগবে। এবার হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, লালা গ্রন্থি, মেসেন্টেরন অন্ত আবরণ, হেপাটিক সিকা। তারপরে হচ্ছে গিয়ে লালা গ্রন্থি কি? লালা গ্রন্থি হচ্ছে ঘাসফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থি। এরপরে একটু বুঝাইছিলাম যে আমি সহজভাবে যদি বলতে চাই, একটোডার্ম কি? স্টোমোডিয়াম এবং প্রোক্টোডিয়ামের থেকে মানে অরিজিন। আর এন্ডোডার্ম থেকে অরিজিন নেয় কে? মেসেন্টেরন।
এরপর আসি যদি মেসেন্টেরনের অন্ত আবরণ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ অফ কোষীয় গ্রন্থি। আর এরপর থার্ড টাইপ অফ কোষীয় গ্রন্থি হচ্ছে হ্যাপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা। এরপর হচ্ছে কিভাবে খাদ্য, সে কি খাদ্য খায়, কিভাবে খাদ্য গ্রহণ করে। তো এর জন্য তাদের যে মুখপাঙ্গ, সেটাকে আমরা বলি হচ্ছে ম্যান্ডিবুলেট বা চর্বণ উপযোগী বা চিউইং টাইপ অফ মুখপাঙ্গ। আচ্ছা, এরপর হচ্ছে পরিপাক। পরিপাক লালারস। লালারস যে বলছিলাম, যে মুখের মধ্যে শুধুমাত্র লালারস কি করে, শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটায়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যামাইলেজ, কাইটিনেজ এবং সেলুলোজ, এই তিনটেই কিন্তু শর্করা জাতীয় খাদ্যের আহ ভাঙার জন্য এনজাইম। এরপর হচ্ছে ক্রপে। ক্রপে সব ধরনের এনজাইমে পরিপাক হয়। তাহলে এটা এখানে লেখা যায় যে ক্রপে সব ধরনের এনজাইম, সব ধরনের খাবারের পরিপাক হয় ক্রপে। এটা একটু কালিটা ছোট করি। ওকে, ক্রপে কি হয়, সব ধরনের খাবার পরিপাক হয়। আচ্ছা, এটাকে একটু সরায় নিয়ে আসি এখান থেকে। প্রিসাইজ, এটাকে সব ধরনের খাবার পরিপাক হয় কোথায়, ক্রপে। আচ্ছা, এরপর হচ্ছে গিজার্ডের পরিপাক, যেটা বললাম। গিজার্ডে হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা পেস্ট রূপে তৈরি হয়, এটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে কি, পেস্ট বা মন্ডে পরিণত হয়। আচ্ছা, এরপর হচ্ছে মেসেঞ্জারের পরিপাক। তারপর হচ্ছে খাদ্যরস শোষণ কোথায়, মেসেঞ্জার এবং হেপাটিক সিকার প্রাচীরে বিদ্যমান শোষণকারী কোষগুলোর মাধ্যমে খাদ্যরস অনেক শোষণ হয়, তার আত্তীকরণ, তারপর বর্জ্য নিষ্কাশন।